এখন তারা বুঝতে পারছে না যে কী করবে, রেজিস্ট্রেশন করবে। দেখো রেজিস্ট্রেশন তো করতে হবে, কিন্তু কনভোকেশনে কি যেতে হবে? না গেলে কী হবে? তো এই বিষয়ে নিয়ে নানা কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে। তার মধ্যে হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। দেখো, হঠাৎ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে কনভোকেশন নিয়ে। দেখো, এর আগে কিন্তু কখনো কনভোকেশন হয়নি সার্টিফিকেট বিতরণের জন্য। তো মূলত ডিএলএড 2020-22 এবং 21-23 ক্ষেত্রে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে যে সমস্ত স্টুডেন্ট সেই বর্ষে তাদের ডিএলএড কমপ্লিট করেছেন তাদের কিন্তু একটা সমাবর্তন উৎসবের মধ্য দিয়ে, অর্থাৎ কনভোকেশনের মধ্য দিয়ে একটা সার্টিফিকেট প্রদান করা হবে সেই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের। তার সঙ্গে সঙ্গে তারা বলে দিয়েছেন যে রেজিস্ট্রেশন করাতে হবে এবং কনভোকেশন ডেতে প্রেজেন্ট থাকতে হবে। তো এই নিয়ে দেখো, ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে যাদের বাড়ি দূরে তারা কী করে করবে, তারা কী করে যাবে যদি হয়ে যায় সেটা কলকাতায়। তো এই নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি রয়েছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো আর বেশি কথা না বলে মূল কথা আমরা দেখো, এই হলো সেই নোটিশ যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে জারি করা হয়েছে 26/9/2024। এবং কী বলা হয়েছে এখানে? দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন shall organize a convocation for presenting and or conferring certificates, diplomas to the successful examiners candidates of DLED 2022 and 21-23 সেশনের জন্য। তারপর দেখো সেকেন্ড প্যারাতে কী বলেছে। Every successful examinee or candidate of DLED 2022 and 21-23 session is requested to register his or her name for such convocation. দেখো, এই কথাটা কিন্তু বলেছে এখানে যে নাম রেজিস্টার করতে কিন্তু বলেছে। তো এই কথাটা কিন্তু আমাদের ভালো করে ধ্যান দিতে হবে। অর্থাৎ প্রথম যে পয়েন্টটি, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের প্রত্যেককেই 2020-22 কিংবা 2021-23 প্রত্যেক ক্যান্ডিডেটকেই কিন্তু অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটি করতে হবে। তারপর দেখো 3 নম্বর প্যারাতে বলেছে, দ্য রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড ইন প্যারাগ্রাফ 2 herein above shall be made only through online portal of WBBPE। এবং এই রেজিস্ট্রেশনটি যে হবে সেটি হবে মূলত অনলাইনের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইটটি রয়েছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের সেই অনলাইন রেজিস্ট্রেশনটি করতে হবে। এবার আমরা ফোর্থ প্যারায় চলে আসবো। A non-refundable payment of a sum of 500 as registration charge to attend the convocation is required to be made to WBBPE online in furtherance to paragraphs 2 and 3 herein above। অর্থাৎ 4 নম্বর প্যারাতে যেটা বলেছে সেটি হলো যে একটা নন রিফান্ডেবল, অর্থাৎ যে পেমেন্টটি করা হবে সেটি কিন্তু আর রিফান্ড হবে না। অর্থাৎ তোমরা যে 500 টাকাতে সেটা রেজিস্ট্রেশনটা করবে সেটা কিন্তু আর রিফান্ড কোনো মতেই হবে না, এবং সেটাও কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমেই করতে হবে। এবার দেখো প্যারা 5 যেটা বলেছে, দ্য ডেট, প্লেস অ্যান্ড টাইম অফ সাচ কনভোকেশন ইন্ডিকেটেড ইন দ্য foregoing paragraphs shall be notified in the official website of WBBPE as also through widely circulated newspapers of West Bengal upon completion of registration process। দেখো, এই কনভোকেশনের যে টাইমিং, অর্থাৎ কবে হবে, কোথায় হবে এবং কীভাবে হবে সেটা কিন্তু একটা ওয়েবসাইটের মধ্য দিয়ে পাবলিশ যেমন করা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ পশ্চিমবঙ্গে সম্প্রচারিত হয় এরকম যে নিউজ পেপারগুলো রয়েছে, তো সেই নিউজ পেপারের মধ্য দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং 6 নম্বর প্যারাতে যেটা বলেছে সেটা হলো, দ্য টাইম লাইন লাস্ট ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড অ্যাবাভ ইজ ফ্রাইডে 25/10/2024। অর্থাৎ 25/10/2024 হলো এই রেজিস্ট্রেশনের কিন্তু লাস্ট তারিখ, অর্থাৎ শেষ ডেট। তো এই ছিল। তো প্রথম যে পয়েন্টটা আমি তুলে ধরবো তোমাদেরকে দেখাবো এখানে, যে রেজিস্ট্রেশন তো অবশ্যই করতে হবে, এটা মাস্ট। 1 নম্বর হচ্ছে কি, রেজিস্ট্রেশনটা আমাদের কিন্তু করতে হবে। আর 2 নম্বর যেটা, সেটা হলো কি, যে আমরা কনভোকেশনে প্রেজেন্ট থাকবো কি না এটা নিয়ে কিন্তু ফার্দার, অর্থাৎ পরবর্তীকালে কিন্তু আরও ভালো করে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। তো মূলত যেটা আমার মনে হচ্ছে যে আমাদের কিন্তু কনভোকেশন ডেতে প্রেজেন্ট থাকতেই যে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটা আমার কিন্তু একটা ইনিশিয়াল স্টেজে গিয়ে মনে হচ্ছে, কারণ এরকম
কনভোকেশন কিন্তু আগে কখনো অনুষ্ঠিত হয়নি, কারণ কনভোকেশনটা যদি অনুষ্ঠিত হয় সেটা হয়ে থাকবে কি কলকাতাতে, এবং দূর দূরান্তর প্রান্তর থেকে, গ্রামান্তর থেকে কিন্তু মানুষ ডিএলএড কোর্স করেছে, এবং অনেক আমরা দেখেছি যে গ্রামে গ্রামে কিন্তু ডিএলএড কলেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে গ্রামে গ্রামে অর্থাৎ কি, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা দেখি, যে সাধারণত এই কলেজগুলো কী হয়, কোনো একটা ডিস্ট্রিক্টের গ্রামাঞ্চলেই তৈরি করা হয়, এবং সেখানে এবং তার আশপাশে যে গ্রাম থেকে স্টুডেন্টরা এসে কিন্তু সেই কোর্সটা করে। তো সেক্ষেত্রে সবার পক্ষে যে সেই ভেনিউতে যেতে হবে, অর্থাৎ কনভোকেশন যেখানে হবে সেখানে যেতে হবে, এমনটা কিন্তু কোনো অনিবার্য বা যেতে ম্যান্ডেটারি নয়। আর একটা বাস্তব কথা তোমরা ভাবো, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে ভেনিউ কত বড় হবে। ভালো করে ভাবুন, ভেনিউটা যেখানে হবে সেটা কতজনের হবে। আমরা যদি 2020-22 এবং 21-23 দেখি, তাহলে কিন্তু সেখানে অনেক অসংখ্য ক্যান্ডিডেট কিন্তু সে সময় দিয়েছেন পরীক্ষা। তো মূল কথার ওপর যেটা, সেটা হচ্ছে কি, রেজিস্ট্রেশনটা করতে হবে, এটা বাধ্যতামূলক, কারণ প্রথমবার সবাই করবেন, অবশ্যই করবেন, করতেই হবে। এবং কনভোকেশনের যে প্লেসে আমাদের প্লেসে থাকতে হবে কিনা সেটা আমরা পরবর্তীকালে আরও ভালো করে জানতে পারবো, বিস্তারিত জানতে পারবো। কিন্তু প্রাথমিক দিক দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু সেই কনভোকেশনে যে প্রেজেন্ট থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো এই ছিল একটা ছোট্ট আপডেট, আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। তো যদি এরকম ভিডিও আরও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে যাও, এবং পরবর্তী আপডেটের জন্য তোমরা প্রস্তুত থাকবে, এবং আমি নিজেও পরবর্তী কোনো রকম আপডেট এলে আমি তোমাদেরকে জানিয়ে নেব। এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো সকলকে অত্যন্ত ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।